গত ৪০ বছর যাবৎ অন্যান্য পিএসইউগুলির মতো বেতন ভাতা পাচ্ছেন জুট মিলে কর্মরত শ্রমিক ও কর্মচারীরা। রাজ্য সরকারের ঘোষিত ডিএও বরাবর পাচ্ছেন তারা, কিন্তু সদ্য রাজ্য সরকার 12% ডিএ প্রদানের ঘোষণা করেছে। এ বিষয়ে জুট মিলের সিএমডি সন্তোষ দাস জুট মিলের উৎপাদন বন্ধ বলে একটি চিঠি দেয়। এই চিঠির মূলে শিল্প দপ্তর সরাসরি জানিয়ে দেয় জুট মিল একটি অলাভজনক ইউনিট এবং তার উৎপাদন বন্ধ থাকায় তাই শ্রমিক কর্মচারীদের ডিএ প্রদান সম্ভব নয়। সরকারের পক্ষেও অতিরিক্ত অর্থ প্রদান জুট মিলের পক্ষে সম্ভবকর নয়। এদিকে জুট মিলের এমডির পদেও চিঠিতে উল্লেখ রয়েছে এই ডিএ প্রদানের জন্য অতিরিক্ত ফান্ডের প্রয়োজন নেই। এই ফান্ড জুট মিলে রয়েছে, কেবলমাত্র উৎপাদন বন্ধ থাকায় ডিএ প্রদান থেকে তাদের বঞ্চিত করেছে শিল্প দপ্তর। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চেয়ে শুক্রবার সাক্ষাৎকারে মিলিত হয় জুট মিলের শ্রমিক কর্মচারীরা। সমস্ত শ্রমিক কর্মচারীরা আজকে আমরা একসাথে সবাই মুখ্যমন্ত্রীর সাথে আমাদের বঞ্চনার কথা, ডিএ বঞ্চনার কথা আমরা জানাইতে আজকে আমরা এখানে আছি। আমরা অ্যাকচুয়ালি জুট মিলের সমস্ত শ্রমিক কর্মচারীরা দীর্ঘ 40 বছর যাবতে বেতন ভাতা স্বাভাবিক অন্যান্য পিএসইউদের মতো আমরা পাইতেছি। গত 3% ডিও আমরা স্বাভাবিক নিয়মে আমরা পেয়ে গেছি, কিন্তু এই ডিএ রিলিজ হওয়ার পরে আমাদের মাননীয় সিএমডি সন্তোষ দাস মহাশয় এক চিঠিতে উল্লেখ করছে যে জুট মিলের উৎপাদন বন্ধ, জুট মিল একটি উৎপাদনকারী সংস্থা এবং জুট মিলের উৎপাদন বন্ধ। এই চিঠির মূলে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট ডাইরেক্ট আমাদেরকে সরাসরি জানিয়ে দিয়েছে যে যেহেতু জুট মিল একটি লসযুক্ত ইউনিট এবং এটার উৎপাদন বন্ধ, সেই হেতু আমাদের এখানে এখন আমরা দিয়ে দেওয়া এখানে সম্ভব না, আর গভর্নমেন্ট এখানে এডিশনাল ফান্ড দেওয়া সম্ভব না। অথচ আমাদের চিঠিতে সিএমডি মহাশয়ের চিঠিতে নিজেই উল্লেখ করছেন যে আমাদের এখানে দিয়ে দেওয়ার জন্য অতিরিক্ত ফান্ডের দরকার নেই, ফান্ড আমাদের আছে, কিন্তু অ্যাভেলেবল আছে, কিন্তু যেহেতু উৎপাদন বন্ধ তার কারণে আমাদেরকে শুধু এই ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট ডাইরেক্ট আমাদের এটা রিজেক্ট করেছে, নাকচ করে দিয়েছে, আমাদের দিয়ে দেওয়া সম্ভব হবে। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করার জন্য, যেহেতু এটা ভুল দেওয়া হয়েছে, এটা ভুল তথ্য দেওয়া হয়েছে, জিনিসটা আমাদের উৎপাদনের সাথে বেতন ভাতার কোনো সম্পর্ক নাই। দীর্ঘ 40 বছর যাবত এখনও বেতন ভাতা চলতেছে, আমরা প্রতি মাসে নিয়ে প্রতিনিয়ত বেতন পাইতেছি, ডিএ ভাতা পাইতেছি, কিন্তু উনি হঠাৎ করে তেনে উৎপাদনের সাথে সম্পর্ক এটা জড়াই দিচ্ছেন এবং উৎপাদনের সাথে সম্পর্ক জড়াই দেওয়া করতেছেন আমরা ডিএ পেতাম না। এই তথ্যটা সরকারের কাছে ভুল দেওয়া হয়েছে। ভুল তথ্য প্রেরণের কারণে সরকারের সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু ডিএর সাথে উৎপাদনের সম্পর্ক কইয়া দিয়েছেন এমডি, সুতরাং এখানে দিয়ে উৎপাদন বন্ধ দিয়ে দেওয়া যাইত। আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করার জন্য আমরা সবাই আজকে প্রায় 150 মতো লোক আমরা এখানে আইছি, জড়ো হয়েছি। আমরা সবাই ওনারা চারতারা করছেন সামনে থাকার জন্য, আমরা সব সামনে গেছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যদি একটু আমরা সরাসরি সামনে পাই, উনি বেরিয়ে যাবেন, তখন আমরা হাতে হাতে এটা অ্যাডভান্স কপি হিসেবে দিয়ে যাচ্ছি। পরবর্তী সময়ে আমরা আবার ওইটাতে আমরা ওনার অফিসেও অরিজিনাল কপিটা জমা দেব। মুখ্যমন্ত্রীর নাম? আমার নাম অমিতাভ দাস, আমি জুট মিলের একজন কর্মচারী। এদের মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে একটি স্মারকলিপি তুলে দেন তারা। ভুল তথ্যের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত যাতে গ্রহণ না করা হয় তার দাবি জানান। তাদের দাবি 150 জন শ্রমিক কর্মচারী এই ডেপুটেশনে সামিল হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।